আমার নাম রিয়া। আমি শহরের এক নিরিবিলি এলাকায় আমাদের ছোট বাড়িতে থাকি। বাবা মা 2 দিন আগে গ্রামের বাড়ি গেছেন এক আত্মীয়র অসুস্থতার খবরে। বাড়ি ফাঁকা। আমি একা। প্রথম দিনটা বেশ ভালোই কাটছিল। নিজেকে সময় দেওয়া, কিছু পুরনো বই, কিন্তু দ্বিতীয় দিনে সব কিছু বদলে গেল। সন্ধ্যা নামার কিছু আগে দরজায় বেল বাজল। আমি দরজা খুলতেই দেখি সামনেই দাঁড়িয়ে অখিল, আমাদের পাশের বাড়ির ছেলে। চুপচাপ, রহস্যময় স্বভাবের। চোখে অদ্ভুত গভীরতা। আমরা ছোট থেকে পরিচিত, কিন্তু ওর সঙ্গে এইরকম একান্ত সময় কখনো কাটাইনি। আজ আমি তোমার সঙ্গে থাকতে চাই, ওর চোখে ছিল সত্যিকারের কিছু চাওয়ার আকুতি। আমি চমকে উঠি। মানে, শুধু কিছু সময় গল্প করতে চাই। অনেক কথা আছে যা বলা হয়নি এতদিন। ওর কণ্ঠ শান্ত, কিন্তু চোখে ঝড়। আমি কি জানতাম এই কিছু সময়ের মধ্যে আমার জীবন ওর প্রতি চিরতরে বদলে যাবে। আমি ওকে ভিতরে আসতে দিলাম। ঘর জুড়ে তখন নিস্তব্ধতা, কিন্তু মনে চলছিল শত প্রশ্ন। অখিল ধীরে ধীরে আমার পাশে এসে বসল। সে বলল, তুমি জানো আমি কত বছর ধরে তোমার জন্য পাগল। কিন্তু বলতে পারিনি, আজ আর থাকতে পারিনি। হঠাৎ করে সময় যেন থেমে গেল। আমার বুক ধড়ফড় করছিল। আমি কিছু বলার আগেই ও আমার হাতটা আলতো করে ধরল। ঠান্ডা আঙুলে একটা অদ্ভুত উত্তাপ। আমার চোখে চোখ রেখে বলল, আজ যদি না বলি, যদি না থাকি, হয়তো আর কখনো হবে না। গিয়ে এই মুহূর্তেই একটা বিকট শব্দ হল, বাতি নিভে গেল। বিদ্যুৎ চলে গেল হঠাৎ। অন্ধকার ঘরে সেই স্পর্শ, সেই কণ্ঠ যেন চারপাশে ছড়িয়ে পড়ছে নিঃশব্দ আগুনের মতো। বাতি নিভে যাওয়ার পর ঘরের অন্ধকারে যেন সব শব্দ থেমে গেছে। কেবল বুকের ভিতর ধুকপুক শব্দটা যেন ক্রমশ জোরে বাজছিল। আমি অনুভব করতে পারছিলাম অখিলের নিঃশ্বাস, তার দমে লেগে থাকা এক চাওয়া, যা বহুদিন ধরে জমে আছে। ও ধীরে ধীরে আমার খুব কাছাকাছি এলো। আমার মুখের এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আমার গালে ছুঁয়ে যাচ্ছিল। তুমি ভয় পাচ্ছ না তো? ওর কণ্ঠ নিচু, নরম, মায়ে ভরা। আমি মাথা নাড়লাম, না জানিয়ে। ওর হাতটা আমার গাল ছুঁয়ে গেল নিঃশব্দে। আমি চোখ বন্ধ করলাম। কোনো শব্দ নেই, কিন্তু সেই ছোঁয়ায় যেন একটা ঝড় বয়ে গেল শরীর জুড়ে। শরীর সাড়া দিচ্ছিল, মনের অনেক পুরনো বাধা ধীরে ধীরে গলে যাচ্ছিল। তুমি জানো, অখিল ফিসফিস করল, এই হাতটা ধরতে আমি কতদিন অপেক্ষা করেছি। আমার ঘুমে, চিন্তায়, প্রতিটা কল্পনায় তুমি ছিলে, শুধু তুমি গো। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। এতটা স্পষ্ট করে কেউ কোনোদিন এমন করে আমাকে চায়নি। আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম। ঘরের অন্ধকার যেন আমাদের মুছে দিচ্ছে বাইরের জগৎ থেকে। ও আমার কাঁধে হাত রাখল, আমি ওর বুক ছুলাম। নিঃশব্দে হৃদস্পন্দন গুনলাম, যা কেবল আমার জন্য ধুকপুক করছিল। চোখে চোখ রেখে আমরা একে অন্যকে বুঝছিলাম, শব্দ ছাড়াই। তারপর ধীরে ধীরে ওর ঠোঁট আমার কপালে ছুঁল। এক চুম্বনে যেন কত কিছু বলে দিল, ভালোবাসা, আকাঙ্ক্ষা, নির্ভরতা। আমার শরীর গরম হয়ে উঠছিল, রোমাঞ্চে ভরে যাচ্ছিল মন। আমি ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে। সেই রাতে শব্দ ছিল না, কথা ছিল না, শুধু ছিল নিঃশ্বাস আর স্পর্শের গল্প। ঘরটা যেন আবেগে, উত্তেজনায়, ঘন ভালোবাসায় মোড়ানো এক জগতে রূপ নিল। বাইরে তখনও অন্ধকার, কিন্তু আমাদের ভেতর আলোকিত হচ্ছিল প্রতিটি অনুভবের ধারে। সেই রাতের পরে আমি আর অখিল, দুইটা শরীর নয়, এক হয়ে গেলাম। আমরা কেউ কথা বলিনি, কিন্তু বুঝে ফেলেছিলাম, এটাই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে গভীর সত্য। সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরের ভিতরে ঢুকছিল। আলোর আভা ধীরে ধীরে গায়ে এসে লাগতেই আমি চোখ খুললাম। আমার পাশেই অখিল। ঘুমন্ত মুখটা এতটা শান্ত, যেন সারারাত জেগে থাকা সেই চাওয়া আজ পূর্ণ হয়েছে। ওর বাহুতে মাথা রাখা অবস্থায় আমি শুয়ে আছি। গায়ের চাদরটা আমাদের দুজনের উপর ছড়িয়ে, নিঃশ্বাসের শব্দ দুটো মিশে গেছে একসাথে। এই মুহূর্তে সময় যেন থেমে আছে। আমি উঠে বসতে যেতেই অখিল চোখ মেলে তাকাল। ভেবেছিলাম তুমি চলে যাবে, ও ফিসফিস করে বলল। আমি একটু হেসে বললাম, তুমি চাও আমি যাই? না, ও আরও কাছে টেনে নিল। তুমি এভাবে থাকো, যেন সারা জীবন থাকো। ওর গায়ের উষ্ণতা, সেই স্পর্শ, আমাকে আবার ফিরিয়ে নিল রাতের সেই মুহূর্তে। সেই নিঃশব্দ উত্তাপ, চোখে চোখ রাখা স্পর্শের ভাষা, যেটা শুধু আমরা দুজন বুঝেছিলাম। রিয়া, অখিল আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি জানো, সেই রাতে আমি শুধু তোমায় ছুঁইনি, আমি তোমার ভিতরে নিজেকে রেখে দিয়েছি। আজ আমি শুধু শরীর নয়, তোমার সবকিছু চাই। আমি ওর বুকের উপর হাত রেখে বললাম, তুমি আগেই নিয়ে নিয়েছ। ওর ঠোঁট আবার আমার কাঁধ ছুঁয়ে গেল। গায়ের লোম খাড়া হয়ে গেল উত্তেজনায়। ওর আঙুল আমার আঙুলে জড়িয়ে ধীরে ধীরে বুকের কাছে এগোতে লাগল।
গায়ের রন্ধ্রে রন্ধ্রে আবার ছড়িয়ে পড়তে লাগল সেই উষ্ণতা। চাদরের নিচে আমরা দুজন একে অপরকে খুঁজে নিলাম। শরীরের প্রতিটি ছোঁয়া, প্রতিটি নরম চুমু নতুন করে লিখছিল আমাদের ভালোবাসার ভাষা। এই ছিল আমাদের সকাল। কাজ ছিল না, পৃথিবী ছিল না, শুধু ছিল তুমি আর আমি। সেই সকালটা শেষ হওয়ার আগেই আমি জানতাম এটা শুধুই শুরু। আরও অনেক রকম ছোঁয়া, অনুভব, কথা অপেক্ষা করছে সামনে। সেই সকালটা যেন কোনো সাধারণ সকাল ছিল না। একসাথে ঘুম থেকে ওঠার পর ঘরের বাতাসে ভেসেছিল একরাশ গন্ধ, ভালোবাসার, ঘামের, আবেগে গা ভেজা শরীরের উষ্ণতার। আমি কিচেনে গিয়ে কফি বানাতে ব্যস্ত, আর অখিল টেবিলের পাশে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে হালকা হেসে বলল, তোমাকে এই চেহারায় আগে দেখিনি। এত বাস্তব, এত ঘরোয়া আর এতটা কামনাময়। আমি পেছনে ফিরে তাকালাম। কফির কাপটা হাতে নিয়ে বললাম, এই আমি আসল। আগেরটা ছিল বাইরের মুখোশ। ও ধীরে ধীরে আমার কাছে এলো। কাপটা আমার হাত থেকে নিচু করে রেখে দিল টেবিলে, তারপর কোমরে হাত রেখে বলল, এই মুখোশ ছাড়া তোমায় আমি আবার চাই, এখনই চাই, এইরকম দিনের আলোয়, চোখের সামনে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার মধ্যেও সেই চাওয়া তৈরি হচ্ছিল বারবার। আমাদের শরীর যেন আমাদের মনের চেয়ে আগে সিদ্ধান্ত নিচ্ছিল। ওর ঠোঁট আমার গলার কাছে নামল, ধীরে ধীরে কাঁধ ছুঁয়ে বুকের কাছাকাছি। প্রতিটি চুমু যেন আগুন ছড়িয়ে দিচ্ছিল শরীর জুড়ে। ওর আঙুলগুলো আমার পিঠ বেয়ে নামছিল, আর আমার শ্বাস বারে বারে ভারী হয়ে উঠছিল। আমি ঠেলে ওকে ডাইনিং টেবিলের দিকে টেনে নিলাম। সেখানেই এক মুহূর্তের মধ্যে আমাদের শরীর আবার এক হয়ে গেল। আলোছায়ার খেলায়, নিঃশব্দ উত্তেজনার ধাক্কায় আমরা একে অপরকে খুঁজছিলাম বারবার। ওর কণ্ঠ আমার কানে, এই স্পর্শ আমার নতুন আসক্তি হয়ে যাবে, তুমি জানো। আমি চোখ বন্ধ করে মাথা নাড়লাম। তোমার প্রতিটি স্পর্শ আমাকে জাগিয়ে তুলছে। থামিও না, কখনো না। সেই দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে রাত। আমরা একে অপরের শরীর চিনে নিচ্ছিলাম, প্রতিটি ধাক্কায়, প্রতিটি ছোঁয়ায়, প্রতিটি শব্দহীন স্পন্দনে। একটা সময় মনে হলো সময় নেই, জগৎ নেই, শুধু এই বিছানা, এই ঘর, আর এই গলিয়ে ফেলা স্পর্শের জগৎ। আমাদের মধ্যে আর কিছুই গোপন নেই, কোনো আবরণ নেই, শুধু শরীর, মন আর নিঃশ্বাসের শব্দ। এ ছিল আমাদের ভালোবাসা, খাঁটি, কাঁচা এবং তীব্র। ঘরের বাতাসে তখনও রয়ে গেছে ভালোবাসার গন্ধ। বিছানায় ক্লান্ত হয়ে আমি আর অখিল শুয়ে আছি পাশাপাশি, একটা চাদরে জড়ানো, নিঃশ্বাস ভারী, চোখে ঘুম ও তৃপ্তির ছায়া। অখিল আমার কপালে চুমু দিয়ে বলল, তুমি জানো, এই বিছানাটায় কাটানো প্রতিটা মিনিট আমার মনে থাকবে। তার আগেই ফোন বেজে উঠল। আমি তাড়াতাড়ি উঠে পাশের টেবিল থেকে ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে ভেসে উঠল, মা কলিং। আমার বুকের ভেতর এক ঝটকা। অখিল উঠে বসল। আমাদের চোখে একসাথে একই অনুভব, চমকে ওঠা বাস্তবতা। আমি ফোন ধরলাম। হ্যাঁ মা। কেমন আছো? মার কণ্ঠে স্বাভাবিক স্নেহ, কিন্তু তাতে আজ একটা খবর। শুন, আমরা একটু আগেই রওনা হয়েছি। তোমার বাবার জরুরি কাজ বাতিল হয়ে গেছে, তাই আজই ফিরছি। গাড়িতে উঠেছি, পৌঁছতে ঘণ্টা দুয়েক লাগবে। আমার মুখ শুকিয়ে গেল। আমি একটা কৃত্রিম হাসি দিয়ে বললাম, এই তো ভালো, আমি থাকব। কল কেটে দিতেই আমি চুপ করে বসে পড়লাম। কি বলল? অখিল জানতে চাইল। আমি ধীরে বললাম, 2 ঘণ্টার মধ্যে মা বাবা বাড়ি আসছে। এক মুহূর্তের নীরবতা। তারপর দুজন একসাথে উঠে পড়লাম। বিছানার চাদর ঠিক করা, ঘরের বাতাসে ছড়িয়ে থাকা গন্ধ সরানো, ওয়াশরুমে যাওয়া, কফির কাপ ধোয়া, সব যেন যুদ্ধের মতো লাগছিল। অখিল মুচকি হেসে বলল, তোমার বাবা মারা ফিরলে এমন মিশন ইম্পসিবল হয় বুঝি? আমি ধমক দিয়ে বললাম, মজা করো না। ধরা পড়লে আমাদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যাবে। সে আমার কোমর ধরে বলল, ভবিষ্যৎ তো আমরা একসাথেই ভাবছি, তাই না? আমি চোখে চোখ রাখলাম। এক মুহূর্তের জন্য সব ভয়, সব চাপ থেমে গেল। কিন্তু আবার বাস্তবতার টান। আমি ওকে বললাম, তুমি এখনই যাও। বাইরের দরজা দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে বের হও। এই প্রথম পালিয়ে যেতে বলছো আমায়? কি এটাই শুরু, অখিল? ভালোবাসা মানেই সবসময় ছুঁয়ে থাকা না, কখনো লুকিয়েও আগলে রাখতে হয়। অখিল যাওয়ার আগে আমার ঠোঁটে এক নরম চুমু দিল। আমি ফিরে আসব, বারবার আসব, কারণ এই ঘরেই আমি আমার সত্যি ভালোবাসা খুঁজে পেয়েছি। ও পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল, আর আমি দরজা বন্ধ করে বুকের ধুকপুক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলাম। সেই দিন ভালোবাসার উত্তাপে ভেজা শরীরটা হঠাৎ বাস্তবতার ঠান্ডায় কেঁপে উঠেছিল। সন্ধ্যার ঠিক আগে মা বাবা বাড়িতে ফিরে এলেন। দরজায় বেল বাজতেই আমি দ্রুত আয়নায় নিজেকে দেখে নিলাম, কোনো চিহ্ন আছে কিনা সেই রাতের। না, সব কিছু ঠিক আছে। কিন্তু ভেতরটা, ওটা তো আর আয়নায় দেখা যায় না। মা ঘরে ঢুকে চোখ বুলিয়ে দেখলেন, সব কিছু পরিপক্ব।
এই কদিনে বেশ বড় হয়ে গেছ মনে হচ্ছে, মা বললেন। আমি শুধু হেসে মাথা নেড়ে দিলাম। বাবা আমার কাঁধে হাত রাখলেন। সব ঠিকঠাক রাখছ, ভালো। এখন তোমার পড়াশোনার দিকে মন দাও। সামনে পরীক্ষা, আর মনোযোগ চাই। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ বাবা। চেষ্টা করব, চেষ্টা করব। কিন্তু মন, সে তো একটা মানুষকে খুঁজছে, যে ঠিক এই ঘরেই আমার পাশে শুয়েছিল কিছুদিন আগে, যার নিঃশ্বাস আমার গালে লেগেছিল, যার চুমু এখনো গলায় জমে আছে। আমি রাতের খাওয়া সেরে নিজের ঘরে চলে এলাম। জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিলাম। আগের মতোই ঘর, আগের মতোই বিছানা, কিন্তু কেমন যেন সব ফাঁকা, শূন্য। অখিল আর আসবে না আজ। ফোন করাও যাবে না, মা বাবা আছেন সব নজরে। আমি ডেস্কে গিয়ে বই খুলে বসি। ভূগোলের নোটস, গণিতের অঙ্ক, কিন্তু প্রতিটা পাতায় যেন অখিলের মুখ ভেসে ওঠে। প্রতিটি অক্ষরের মাঝে তার স্পর্শ লুকিয়ে থাকে। এমনকি বইয়ের পৃষ্ঠার কোণায় একটু আঁচড় দেখি, মনে পড়ে সেই রাতে বিছানায় ওর হাত আমার বইয়ে পড়েছিল। আমি চোখ বন্ধ করি। নিজেকে বোঝাই, এটাই বাস্তবতা। ফিরে যেতে হবে আগের মতো। ভালোবাসা শুধু অনুভবে থাকবে, বাস্তবে নয়। পরের দিন থেকে আমি আবার আগের মতো করে পড়াশোনায় মন দিই। প্রতিদিন সকাল দুপুর রাত ঠিক সময়মতো পড়ি। মা খুশি হন, বাবা গর্ব করেন। সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছিল। আমি পড়াশোনায় মন দিয়েছিলাম, মা বাবাও নিশ্চিন্ত। কিন্তু কয়েকদিন ধরে পেটে ব্যথা, মাথা ঘোরা, কিছু খেতে ইচ্ছে না করা। শুরু হলো এক অজানা অস্বস্তি। ভেবেছিলাম মানসিক চাপ, ক্লান্তি, কিন্তু দিন পেরোতেই সেই অস্বস্তি বেড়ে যেতে লাগল। একদিন সকালে বাথরুমে গিয়ে হঠাৎ বমি হয়ে গেল। আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম, চোখে অদ্ভুত শূন্যতা, মুখে ক্লান্তির রেখা। ভয়ের একটা কুয়াশা মাথায় ঘিরে এলো। নিজে কিছু না বলে একাই গেলাম ডাক্তারের কাছে। সব রিপোর্ট দেখে ডাক্তার তাকালেন আমার চোখে। আপনার রিপোর্ট পজিটিভ। আপনি গর্ভবতী। 6 সপ্তাহ চলছে কি? এক মুহূর্তের জন্য শব্দ থেমে গেল চারপাশে। আমি চুপ করে বসে থাকলাম। কান ঝা ঝা করছিল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল, কোনো আনন্দে না, না একেবারে ভয়েও। শুধু অবিশ্বাস আর অজানা ভবিষ্যতের ভারে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সোজা ফোন করলাম অখিলকে। হাত কাঁপছিল। ও রিসিভ করতেই আমি বললাম, আমি তোমাকে কিছু বলতে চাই। ও বুঝে গেল। কোনো প্রশ্ন না করে বলল, তুমি কোথায়? আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যে ও আমার সামনে এসে দাঁড়াল। আমি তাকিয়েছিলাম ওর চোখে। ওর ভেতর কি ভয়? না অস্বীকার, না পালিয়ে যাওয়ার ছল, কিন্তু না। ও শুধু আমার হাতটা ধরল। শক্ত করে বলল, এটা কেবল তোমার নয়, আমারও দায়িত্ব। আমরা একসাথে ছিলাম, এখনো আছিই, থাকব। তুমি একা নও, কখনো ছিলেও না। গিয়ে আমি ভেঙে পড়লাম ওর বুকে। এতদিন ধরে নিজেকে ধরে রেখেছিলাম, আজ আর পারলাম না। কিন্তু আমরা ঠিক করলাম, এখনই বাড়িতে বলা যাবে না। সময় নেব, সিদ্ধান্ত নেব। আগে নিজেকে সামলে নিই, তারপর ধীরে ধীরে সামনে এগোব। সেই রাত আমি জানালা দিয়ে চাঁদ দেখছিলাম। আমার শরীরে এখন শুধু আমার প্রাণ নেই, ওরও একটি অদৃশ্য উপস্থিতি বয়ে বেড়াচ্ছি। একটি নতুন জীবন, প্রেমের নিঃশব্দ ফল, একটি অজানা যাত্রার শুরু। আমাদের প্রেম হয়তো গোপন ছিল, হয়তো সমাজের চোখে অনুচিত, কিন্তু এই শিশুটি একটি নিঃশুদ্ধ ভালোবাসার প্রতিচ্ছবি। এখন জীবন আর আগের মতো নয়। আমি কেবল এক মেয়ে নই, আমি একজন মা হতে চলেছি। তো বন্ধুরা, এইরকম আবেগময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।